সেই দিন আমার এখনো মনে আছে, আমি আমার মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছিলাম হাসপাতালে, বলেছিলাম মা গো আজ আমার বড় কষ্ট হচ্ছে। মা আমাকে বলেছিলেন বাবার এত কাঁদো কেন? বললাম মা আমি জীবনে কোনোদিন লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি এত জোরে জোরে চিৎকার শুনেছি। আরে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই, জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। এই জন্য আল্লাহ কুরআন শরীফে বলেছেন, খবরদার বান্দা, তোমার মা তোমাকে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করেছেন, এরপরে তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন, তোমাকে জন্ম দেওয়ার পরে এরপরে তোমার মায়ের কষ্টের শেষ নাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত জুমাবারে সকাল 9টায় আমার মা আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। তো সে কারণে আমি সরাসরি আমার অফিস থেকে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি আজকেই সিলেট থেকে এসেছি। আসলে হয়তো বা আমার জন্য প্রতিটি জুমা অনেক বেশি বেদনাদায়ক হবে, কারণ হয়তো জুমার দিন আসলেই আমার মায়ের কথা মনে পড়বে। আর পৃথিবীতে প্রতিটি সন্তানের জন্য তার মা বাবার মতো আপন অন্য কেউ কখনো হবে না, হতে পারেও না। তো আমি আসলে অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে এবং খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে হাজির হয়েছি, কারণ গত জুমায়ও এই সময়ে আমি আমার মায়ের জানাজার উদ্দেশ্যে রওনা করেছিলাম। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওই সময়ে আসলে কেন জানি মনে হয় যে সময়ও কেউ আটকে রেখেছে, সময় ফুরায় না, সময় যায় না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পৃথিবীতে মানুষের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা সবচাইতে বেশি ঋণী তারা হচ্ছেন আমাদের বাবা এবং মা। কারণ তারা আমাদেরকে জন্ম দেওয়ার পরে আমাদেরকে অসীম স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন। তাদের স্নেহ মমতা ভালোবাসা পেয়েই কিন্তু আমরা বড় হয়েছি। মা বাবা হচ্ছেন প্রত্যেকটি সন্তানের জন্য ছায়াস্বরূপ। মা বাবা যখন থাকে না তখন বোঝা যায় যে মাথার উপরে যেন তখন ছায়াও হারিয়ে যায়। এজন্য যাদের মা বাবা আছেন তাদের কাছে এখনো জান্নাত আছে, তাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। আল্লাহর হক হলো বান্দার উপরে, আল্লাহর হক হলো বুখারীতে হাদিস এসেছে, আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই যে আমরা সলাতে হাজির হলাম, নামাজে আসলাম, এখানে ইবাদত হবে কার? আল্লাহর। রমজান মাসে রোজা রাখি, ইবাদত করি কার? আল্লাহর। একইভাবে আমরা হজে যাই, এখানে ইবাদত করি আল্লাহ। আল্লাহর ইবাদতে কেউ যদি গরিমসি করে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় কেউ যদি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ কিন্তু অনেক গুণ বেশি। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী হয়, আল্লাহ কিন্তু সেটা চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহর হক এটা আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে মাফ করে দিতে পারবেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যেটা আছে, এটা আল্লাহ তাআলা মাফ করেন না ততক্ষণ
যার সাথে সংশ্লিষ্ট বিষয়টা, ওই বান্দা আপনাকে মাফ করবে না যতক্ষণ, অথবা তার হক আপনি তাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ, আল্লাহও আপনাকে মাফ করবেন না ততক্ষণ। মানুষের হকের ব্যাপারে সর্বপ্রথম যার হকের কথা আল্লাহ কোরআনে কারিমে বারবার বলেছেন, এবং মানুষের হকের মধ্যে যাদের হকের ব্যাপারে সবার আগে মানুষকে জিজ্ঞাসিত করা হবে, এবং যাদের হক এত গুরুত্বপূর্ণ, যাদের হক নষ্ট করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, এবং যাদের সাথে বেয়াদবি করলে জাহান্নাম নিশ্চিত হয়ে যায়, তারা হচ্ছেন প্রত্যেক সন্তানের পিতামাতা। এজন্য মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। আমি এই কথাটা সারা দেশে, এমনকি দেশের বাইরে যেখানে সুযোগ পাই, এই কথাটা আমি বারবার বলি যে পিতামাতা হচ্ছে সেন্সিটিভ জায়গা। আমি কথাটা আবার বলছি, রসুল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। পিতামাতা হচ্ছেন সেন্সিটিভ জায়গা। এখানে আপনার অসতর্কতাবশত যদি উঁচু গলায় কথা বলেন, অথবা আপনার আচার আচরণে কখনো মনকষ্ট দিয়ে দেন, অসৎ আচরণ করেন, বেয়াদবি করেন, তো আপনার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, ইবাদত, বন্দেগী সব কিছু বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। কারণ পিতামাতা সন্তানের জন্য এত গুরুত্বপূর্ণ নিয়ামত, যেখানে আল্লাহর রসুল বলেছেন পিতামাতা যার উপরে সন্তুষ্ট, আল্লাহও তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ।